আফটারনুন টু এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমরাও ঠিক আছি। তো আজকে হচ্ছে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। আর এখন দুপুরবেলা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তার একটা কারণ, এখন গিয়েছিলাম খেতে, নিমন্ত্রণও ছিল আমার ভিকেমার বাড়িতে। তো ওখানে আমাদের আর কি পাড়াতে একটা আজকে পৈতের রিসেপশন আছে। পৈতের রিসেপশন মানে ব্রহ্মচারী বেরিয়ে যাওয়ার পরের দিনকে আজকে। তো যেহেতু পৈতের ডেটটা ছিল তখন আর করেনি রিসেপশনটা, বিশাল গ্র্যান্ড একটা রিসেপশন আছে। তো সেটার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আর দেখালাম না, একদম রাত্রের লুকটা অসম্ভব সুন্দর হবে, সেটাই দেখাবো আপনাদেরকে যে কত বড় আর কি হতে পারে একটা প্যান্ডেল আমাদের ব্যানার্জি পাড়ায়। মানে ওদের যখনই কোনো রকম কোনো মানে জেঠুদের আর কি যখনই কোনো রকম কোনো মানে ওকেশন হয় তখনই কিন্তু অনেক বড় করে হয়। সমস্ত কিছু শেয়ার করবো। তো ব্লগটার জন্য এখন স্টার্ট করে দিলাম। আর একদম সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে রেডি হয়ে। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখতে থাকুন আর সাথে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড ইভিনিং টু এভরিওয়ান। এখন সন্ধে ঠিক না, এখন 7:30 8টা বাজতে যাচ্ছে। তো আমি আর মা এই যে দুজন মিলে রেডি হয়ে গেছি আজকে যাব বলে। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখাবো আমাদের এখানে গ্র্যান্ড পার্টি কেমন করে হয়, তো সেটাই দেখাবো। আমাদের ব্যানার্জি পাড়ার সব থেকে বড় একটা পার্টি হতে চলেছে। তো চলুন, অনেক কিছু আয়োজন হয়েছে, সমস্ত কিছু শেয়ার করবো, আর বেশি কথা বাড়াবো না। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, আর আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি কারো পরিচিত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে কারো পরিচিতকে আপনারা দেখতে পেলেন কিনা, বা এই সমস্ত কিছু। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হবে, কারণ ওখানে কিন্তু স্যাক্সোফোন বা গান এসব চলবে। তো আমি চেষ্টা করবো ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার, আর ওখানে কথা আমি বলতে পারবো না। তো চলুন তাহলে যাওয়া যাক, দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর দুপা হেঁটেই কিন্তু পৌঁছে গেলাম পার্টিতে, কারণ একদমই বাড়ির সামনে। আর কতটা ভিড় হয়েছে দেখুন। তো আলাপনের শুভ উপনয়ন। আলাপন হচ্ছে আমার ভাইপোর নাম, মানে এক দাদারই ছেলে। তাকে আমরা ছোটোর থেকে মানুষ করেছি, তাই দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আর ওর উপনয়নেই আজকে এসেছি। আর দেখতে পাচ্ছেন গোটা পাড়াটাই কিন্তু একদম খুব সুন্দর করে সেজে উঠেছে। আর ওই যে দূরে দেখুন গেট দেখতে পাওয়া যাচ্ছে, ওদিকেও নিয়ে যাব আপনাদের। তার আগে দেখুন সামনের পুকুরটায় কিন্তু খুব সুন্দর করে ফোয়ারার একটা ব্যবস্থা রয়েছে। আর ওর যে পৈতেটা হয়েছে সেই পৈতেরই কিছু ভিডিও আর কি এখানে একটা স্ক্রিনের মাধ্যমে কিন্তু উপস্থাপিত করা হয়েছে, যেটা সব থেকে সুন্দর লেগেছে। তো খুবই ভালো লাগলো বেশ এই জিনিসটা। তো চলুন এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, আর ওকেও দেখাবো ও কেমন সেজেছে। আর এখানেও কিন্তু কিছু সুন্দর সুন্দর আলোর লাইটিং করেছে, সেগুলো সবই দেখিয়ে দিলাম আপনাদের। তো চলুন চলে এসেছি ভেতরে। আর ভেতরটা তো অপূর্ব ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর ওকে দেখুন, ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন এতটা সুন্দর লাগছে, পুরো যেন রাজা, আজকের দিনের ও রাজা সেরকমই লাগছে। তো ওকে গিফটটা দিয়ে নিলাম, এবং মা আমি 3জন মিলে কিন্তু ওর সাথে ছবি তুলে নিলাম। আর তারপরে আমরা যেহেতু ওকে ছোটোবেলা থেকে, আমি আর প্রিয়াদি খুব ছোট্ট থেকে মানুষ করেছি, সেই জন্য আমরাও সবাই মিলে একসাথে ওর সাথে ছবি তুলে নিলাম। তারপরে চলে গেলাম কাউন্টারে মকটেলের। তো এখানে প্রচুর মানে স্টল করেছে, সেগুলোর একটা একটা করে আপনাদের দেখাবো। প্রথমে রয়েছে মকটেল, তারপরে আরও ওইদিকে অনেক কিছু রয়েছে। একবার শুধু ভিড়টা দেখুন স্টলের কাছে। তো চলে এসেছি মকটেল নিতে। এখানে এখন ভাবছি যে কি মকটেল নেওয়া যায়। গ্রিন, অরেঞ্জ অনেক রকমেরই মকটেল রয়েছে। তো আমি এখন একটু অরেঞ্জটা ট্রাই করব ভাবছি, পরে একবার গ্রিনটা খেয়ে দেখবো। মকটেলটা শেষ করে চলে গেলাম পনির চিজ বলের দিকে। আর এখানে মিঠু কাকু, আমাদের পাড়ার এক কাকু, তো ইনি বলছিলেন যে আমি কি ভিডিওতে আসবো না, তাই ওনাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে দেখুন চিজ বলগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে, এবার খেতে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ফেসবুক পেজ অনন্যা ব্লগসে গিয়ে আপনারা দেখতে পাবেন, রিভিউগুলো ওখানেই শেয়ার করব ভেবেছি। আর এখানে দেখুন রাবড়ি দিচ্ছে জিলিপির সাথে। এটা বেশ একটা মানে মাউথ ওয়াটারিং খাবার যাকে বলে। এটাও কিন্তু ওই একটুখানি ট্রাই করছি। দেখতেই পেলেন পাড়ার সব বোনেদের একসাথে সবাই মিলে চা খাচ্ছে। তো এখানে আমি চলে এলাম চা রেখে তন্দুরি চায়ের কাছে।
আর এখানে তন্দুরি চাটা কিন্তু বেশ গরম গরম কিন্তু ফুটছে। আর যদিও সত্যি কথা বলতে আমার এতটাও ভালো লাগে না, তাও আমি একবার আপনাদের রিভিউয়ের জন্য দেবো। তো চাটা কিন্তু ভালোই করেছিল, কিন্তু আমার মা এখানে নিয়ে নিল, আমি কিন্তু নিইনি, আমিও জাস্ট একটুখানি টেস্ট করেছি। তারপর তো আমরা এসব বস্তু কিছু খাওয়া দাওয়া করে ফুচকা খেলাম, তারপরে কতগুলো ছবি তুলে নিলাম, আর গ্রুপ ছবি, তারপরে একা টাকা অনেক কিছু ছবি তুলে নিলাম। তারপরে মা কাকিমা সবাই ছবি তুললো। তারপরে দেখা হয়ে গেছিলো আমার একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবারের সাথে। ও কিন্তু আমার ভিডিও দেখে এবং ওর সাথে দেখা করে আমার এত ভালো লাগলো যে কি বলবো, যেখানেই যাই কারো না কারোর সাথে কিন্তু দেখা ঠিক হয়ে যায়। চলুন আপনাদেরকে একটু এই দিকটা দেখে আসি। এটা হচ্ছে সেই তখন দেখাচ্ছিলাম না ফোয়ারার পেছন দিকটা, এটা ওই রাস্তাটা। তো চলুন এই দিক দিয়ে সোজা গিয়েই কিন্তু আরও একটা চমক রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। তার আগে দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। আমি তো ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু কি করে যে করব। আর এখানে দেখুন ছোট্ট ঈশান, ওর মানে ডাকনাম ঈশান, পাড়ার নাম আর কি। তো চলুন একটু যাই। গোটা রাস্তাটা দেখুন কার্পেট দিয়ে এভাবে বিছিয়ে এত সুন্দর লাইটিং করেছে। এখানে কিন্তু ভিডিও করতেই হবে, যেটা আপনারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অনন্যা ব্যানার্জি, ওখান থেকে দেখতেই পারেন। তো চলুন একটু যাই, আপনাদেরকে নিয়ে যাই। এই জায়গাটা দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন, আবার অনেকে চিনতে নাও পারতে পারেন, অন্ধকারে কেমন দেখাচ্ছে জানি না। এটা হচ্ছে আমাদের ব্যানার্জি পাড়া দুর্গা মন্দিরটা। হ্যাঁ, এইটার সামনে দিয়েই দেখুন একদম সোজা পুরো লাইটিং চলে গেছে। আর এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, লাল প্যান্ডেলটা, এখানটায় কিন্তু পুরোটা খাবার একটা মানে ডেকোরেশনটা পুরো এই দিকটাতে হয়েছে। তো এদিকটাতে আপনাদেরকে একটু পরে নিয়ে আসবো, এদিকটা একটু লাস্ট দিকে খাবার টাইমটাতে নিয়ে আসবো। তো চলুন সামনের দিকে যাই। আরও কিছু লাইটিং পেরিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কি হচ্ছে বলুন তো, ওখানে একটা স্যাক্সোফোনের একটা মানে স্টেজ পারফরমেন্স চলছে। আর এটা হচ্ছে নিধি, এটা হচ্ছে ঈশানের বোন, আর ওইটা হচ্ছে ওর একটা ছোট্ট ভাই কাকুর ছেলে। তো ওরাও পেরিয়ে যাচ্ছিল, ওদেরও দেখিয়ে দিলাম। তো ওই দেখুন সোজা আর কি স্টেজে প্রোগ্রামটা হচ্ছে, ওখানে একটু যাব আর আপনাদেরকে একটু গান শোনাবো। সবাই নাচানাচি করছে আর আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, চলুন একটু আপনাদেরকে নিয়ে যাই। আমার এই ভিডিও করার পেছনে আমার কিন্তু পাড়ার বোনেরা আমাকে সাপোর্ট করে, দেখতেই পেলেন। তো আমি কিন্তু সোজা একদম চলে এসেছি খাবার এখানটায়। আর দেখতে পাচ্ছেন কতটা বড় মানে আয়োজনটা রয়েছে, পুরো চেয়ার টেবিলে ভর্তি। এটা কিন্তু আমাদের ব্যানার্জি পাড়ার মধ্যেই ওই স্টেজের সামনে যে মাঠটা রয়েছে রাসতলা, সেই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন মেনুটা রয়েছে। মেনুটা এক ঝলকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ সমস্ত আইটেম কিন্তু আমি এখন দেখাবো না, ওটা ফেসবুক পেজেই থাকবে, কিন্তু একমাত্র দেখতে হলে ওখান থেকেই দেখতে হবে। তো আমরা কিন্তু এখানে সবাই খেতে বসে পড়েছি। আর দেখুন পুরো খাবার জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর সত্যি কথা বলতে খাবারটা একটুখানি সমঝে খেতে হবে, কারণ রাত্রি বেশ অনেকটাই হয়ে গিয়েছে। তো ওই দেখুন পুচু বসেছে, প্রিয়াদিও বসে পড়েছে ওই দিকটাতে। পুচু কিন্তু স্পেশালি মাংস খাবে বলে বসে পড়েছে, জানি না কতটা খেতে পারবে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে গেলাম আইসক্রিমের স্টলে, যেটা করেছিল একদম খাবার ওখানটাতেই। তো ওখান থেকে আমি কর্নেটও নিয়ে নিলাম, আর এখানটাতে কিন্তু পানের স্টল রয়েছে, এখান থেকে পানও নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে আপনারা জানেন, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছে আমার ব্লগগুলো, তাড়াতাড়ি করে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।